হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের ইসরোর তরফ থেকে ঠিক আছে, ইন্ডিয়ান স্পেস অফ রিসার্চ অর্গানাইজেশন তরফ থেকে একটি অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ চলছে। যারা ডিপ্লোমা পাস করেছো এবং বিটেক পাস করছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আজকে নোটিফিকেশানটা বেরিয়েছে 29/7/2026। ঠিক আছে, লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান কীভাবে করবে, অ্যাপ্লাই কী করে করবে, তো সমস্ত এই ভিডিওই বলে দেবো। অনলাইন অ্যাপ্লিকেশান ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ ফর দ্য গ্র্যাজুয়েট অ্যান্ড টেকনিশিয়ান কমার্শিয়াল প্র্যাকটিস অফ URSC, ঠিক আছে, দেয়ার ইয়ার অফ 2026 অ্যান্ড 27। তাহলে যারা 2026 মানে 27 এক বছরের ট্রেনিং, ঠিক আছে, 2027 এই 2026-27 ট্রেনিং, যারা গ্র্যাজুয়েট পাস করেছো এবং টেকনিশিয়ান পদে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এগুলো যারা হিন্দিতে একটু যারা পড়তে জানো, URSC ইনভাইটেড অফ দ্য অ্যাপ্লিকেশান অ্যাপ্রেন্টিসশিপ 1 year ট্রেনিং আন্ডার 2 অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা কমার্শিয়াল প্র্যাকটিস অফ টেকনিক্যাল বোর্ড ইনস্টলেশন and monthly stipend of the qualification prescribed of the various of apprenticeship stream agents of the is a column। ঠিক আছে, দেখো এখানে তোমাদের ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং যারা বিটেক করেছো তাদের ক্ষেত্রে এখানে মেনশান করে দিয়েছে। কি বলেছে দেখো, সায়েন্স অফ কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে নাম্বার অফ পজিশান হচ্ছে 40টা, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে হচ্ছে 83টা, মেকানিক্যালের ক্ষেত্রে হচ্ছে 50টা। আর এটা হচ্ছে যারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ বিটেক যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আমি যারা 4 বছরের বিটেক করেছো বা 3 বছরের বিটেক করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 15টা, ঠিক আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 15টা, 12,300 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে, পার মান্থ স্টাইপেন্ড দেওয়া হবে 12,300 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে। এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা করেছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট থেকে যদি করে থাকো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 10টা আছে, ঠিক আছে, 10টা আছে। এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং যারা করেছো তাদের ক্ষেত্রে 2টো নাম্বার অফ পজিশান। ঠিক আছে, বিটেক যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ। এবার হচ্ছে এয়ারস্পেস ইঞ্জিনিয়ারিং 10টা। এবার হচ্ছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ যারা ডিপ্লোমা হোল্ডার আছো। ঠিক আছে, দেখো ডিপ্লোমার ক্ষেত্রে কি আছে, ডিপ্লোমার ক্ষেত্রে কিছুই নয়, এখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 30টা নাম্বার অফ পজিশান, 10,900 টাকা তোমাদের কিন্তু ডিপ্লোমা যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই মানে স্টাইপেন্ড পাবে। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 38টা, ঠিক আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 30টা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 10টা, আর সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে 5টা, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজির ক্ষেত্রে 5টা, ঠিক আছে, 5টা। এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 2টো, বিটেকে 2টো চাইছে এবং ডিপ্লোমার ক্ষেত্রেও 2টো চাইছে। ডিপ্লোমা কমার্শিয়াল প্র্যাকটিস যারা করেছো তাদের ক্ষেত্রে 70টা পজিশান আছে, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবং তোমরা যে পোর্টালে যে ক্যান্ডিডেট অফ হু দ্য ফাইলিং অফ এসেন্টিয়াল কোয়ালিফিকেশান অফ মেনটেন অ্যাবভ দ্য ইনরোল ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম, এই পোর্টালে যে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, NATS ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম, ঠিক আছে, এই পোর্টালে যেতে হবে। তারপরে কি করতে হবে, দি ক্যান্ডিডেট ইনশোর অফ হেয়ার অফ দ্য আধার নাম্বার, হেয়ার ব্যাঙ্কিং অ্যাকাউন্ট অফ শুড বি দ্য ডেবিট পেমেন্ট, তোমরা ডেবিট পেমেন্ট করতে পারো। রেজিস্ট্রেশনটা ইন এ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম পোর্টালে যে কিন্তু রেজিস্ট্রেশনটা অবশ্যই করে নেবে। ঠিক আছে, তারপরে হচ্ছে বিটেক ডিপ্লোমা মার্কশিট অফ অল সেমিস্টার ইয়ার 1 ফাইল অফ নট এক্সটেন্ডিং 1 MB। ঠিক আছে, তাহলে যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিপ্লোমা পাস করেছো, বিটেক পাস করেছো, বিই পাস করেছো তাদের ক্ষেত্রে 1 MB, ঠিক আছে, মেগাবাইট তোমাদের কিন্তু ফাইল তৈরি করতে পারবে না। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু মেনশন করে দিয়েছে। বিটেক এইগুলো তোমরা একটু পড়ে নেবে যেগুলো তোমাদের বলেছে। এবং যেটা সেটা হচ্ছে ক্যান্ডিডেট হু দ্য পাস আউট দেয়ার ইয়ার 2020-20
2022, 2023, 2024, 2025, 2026 যারা আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারো। যে ট্রেডগুলো বা ডিপার্টমেন্টগুলো বললাম তোমাদের মধ্যে যদি থাকে তো অবশ্যই করবে, আদার ডিপার্টমেন্ট কিন্তু অ্যাপ্লাই করতে যাবে না, ঠিক আছে? তোমাদের কিন্তু সেটা এখানে বলে দিয়েছে, বোঝা গেল? এবং তোমাকে যেটা রাখতে হবে সেটা হচ্ছে এগ্রিমেন্ট অফ দ্য বিটেক অফ ডিপ্লোমা, সিজিপি পার্সেন্টেজ অফ মার্ক লিস্ট অফ বিটেক ডিপ্লোমা এগ্রিগেট ক্লাস মান্থ ইয়ার পাসিং শুড বি দ্য সার্টিফিকেট আপলোড করতে হবে, ঠিক আছে? এখানে তোমাদের মধ্যে সিলেকশন কীভাবে দি ক্যান্ডিডেট অফ শর্ট লিস্ট অফ বেস অফ পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেট রেসপেক্টিভ অফ ডিসিপ্লিন the short list of the document verification, one successfully of the document verification down the academic degree and diploma engineering. Position of selected candidate will be of candidate short list of the document verification of not eligible for the traveling allowance, ঠিক আছে? এখানে তোমাদের কিন্তু সেটা বলে দিয়েছে। দি পিরিয়ড অফ কন্ট্যাক্ট অ্যাপেন্ডিসিপ, ঠিক আছে? তোমাদের কিন্তু এটা 1 বছরের কিন্তু অ্যাপেন্ডিসিপ হচ্ছে, ঠিক আছে? এবং হচ্ছে সিলেক্টেড ক্যান্ডিডেট সাবমিট অফ মেডিকেল সার্টিফিকেট অ্যান্ড দেয়ার ফিটনেস অফ দ্য অল টাইম দ্য জয়েন করবার সময় কিন্তু তোমাদের মেডিকেল সার্টিফিকেট লাগবে। কিন্তু মেডিকেল সার্টিফিকেট কীভাবে বানাতে হয় সেই নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছি, দেখে নিতে পারো বা কমেন্ট করতে পারো, তো ফের একবার বানিয়ে দিতে পারি, ঠিক আছে? বোঝা গেল? তো এখানে তোমাদের বয়স সীমা হচ্ছে 18 থেকে, আর দেখো এখানে তোমাদের যেটা হচ্ছে ওপেন ডেট 29/7 আজকে কিন্তু শুরু হচ্ছে, ঠিক আছে? 28/7/2026 কিন্তু লাস্ট ডেট, ঠিক আছে? তো এই ভিডিওটা আজকে আমি ছাড়বো, তো সেই ক্ষেত্রে তোমরা একটু দেখে নেবে। ইসরোর তরফ থেকে খুবই একটি দারুণ পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমি টেলিগ্রাম গ্রুপে পাঠিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে।